গণমানুষের প্রিয় সংগঠন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার প্রত্যয়দীপ্ত সংগঠন শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী মঠবাড়িয়া উপজেলার যুব বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই যুব সমাবেশের সংগ্রামী সভাপতি, প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী পিরোজপুর জেলা শাখার সংগ্রামী জেলা সেক্রেটারি, সাবেক ছাত্র নেতা জনাব জহিরুল হক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন জামাত ইসলামী মঠবাড়িয়া উপজেলা শাখার সংগ্রামী নায়েবে আমির জনাব আফজাল হুসাইন, অন্যান্য নেতৃবৃন্দ, অত্র ইউনিয়নের প্রাণপ্রিয় আমার যুবক ভাইয়েরা, সবাইকে জানাই রাসূলের শেখানো সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো দীর্ঘ কথা আসলে বলার সুযোগ কম। আমাদের সম্মানিত প্রধান অতিথি আছে, এরপরে আরো একটি কর্মসূচি আছে শুনলাম, এজন্য দীর্ঘ কথা বলা যাবে না। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের এখানে আয়াতে কারিমার অংশ আমি তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটি কাফেলার কথা বলেছেন, এখানে একটি উত্তম দলের কথা বলেছেন, যারা মানুষের কল্যাণের জন্য যাদের সৃষ্টি হবে, যাদের চিন্তা চেতনা হবে, যারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে। প্রিয় যুবক ভাইয়েরা, আমি আপনাদের কাছে আহ্বান রাখতে চাই, আমরা কি সবাই আল্লাহ সেই নির্দেশিত কাফেলা আমরা কি সম্পৃক্ত হতে পারি না ভাইয়েরা? আমাদের উদ্দেশ্য থাকবে আমরা সব সময় ভালো কাজের সাথে থাকবো, আমরা সব সময় সৎ কাজের আদেশ যারা দিবে তাদের সাথে থাকবো, যারা অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে আমরা তাদের সাথে থাকবো। সম্মানিত ভাইয়েরা, যেই জাতির যুবকেরা যেই দিকে ধাবিত হয় সেই সমাজ কিন্তু সেই দিকেই যায়। আমরা লক্ষ্য করেছি বাংলাদেশের জমিনে যুবকেরা অপেক্ষা করেছে, কিন্তু একটা পর্যায়ে যখন তারা জেগে উঠেছে তখন কিন্তু হামলা মামলা অত্যাচার নির্যাতন তাদেরকে কিন্তু ঠেকাতে পারেনি। তারা কিন্তু বাংলাদেশে যখন মানুষ আশা ছেড়েছিল যে এই স্বৈরাচার না মরা পর্যন্ত মনে হয় আমাদের বিস্তার নেই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এমনই ফয়সালা, যুবকেরা জেগে উঠেছে, হত্যা নির্যাতনের মধ্য দিয়ে সেই যুবকেরা এই সমাজের পরিবর্তনের আশার বাতি জ্বালিয়েছে। সংগ্রামী ভাইয়েরা, আজকে এই যুবকদেরকে দমিয়ে রাখার জন্য নানা রকম কিন্তু ষড়যন্ত্র করা হচ্ছে। সেই ভয় ভীতি, সেই স্বৈরাচারের আস্ফালন, সেই স্বৈরাচারের প্রতিধ্বনি আবার কিন্তু ধ্বনিত হচ্ছে। কিন্তু যেই যুবকেরা এই বাংলাদেশের জমিনে জেগে উঠেছে, আমি স্মরণ করিয়ে দিতে চাই, এই যুবকদেরকে আর কিন্তু দমানো যাবে না, যাবে না। আমাদের প্রত্যয় এখন একটাই, আমরা এই দেশ স্বাধীন হওয়ার পর আমরা অনেক অপেক্ষা করেছি, হয়তোবা কারো না কারোর মাধ্যমে এই দেশে শান্তি ফিরে আসবে,
কিন্তু শান্তির মুখ কিন্তু আমরা এই বাংলাদেশের জমিনে দেখতে পাইনি, বরং দেখতে পেয়েছি একজনের পরে আরেকজন দুর্নীতি, কিভাবে আরো দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়া যায় সেই প্রতিযোগিতায় তারা মেতে উঠেছিল। কিন্তু এই সমাজের যুবকেরা এখন কিন্তু হাল ধরতে হবে আমাদের। আমরা যদি হাল ধরতে পারি, আমরা যেরকম 24 এই জুলাইয়ে আমরা একটি নতুন স্বাধীনতা এনে দিয়েছি, তেমনি আমরা যদি ইসলামের জন্য আমরা যদি নিজেদেরকে সেভাবে তৈরি করে ময়দানে যদি আমরা ভূমিকা রাখতে পারি, তাহলে অচিরেই এই বাংলাদেশের জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমি কি এই মঠবাড়ি আর এই মিরুখালীর যুবকদের থেকে কি আমি আশা করতে পারি যে কোন অন্যায়, অত্যাচার, নির্যাতন, রক্তচক্ষু এই মিরুখালীর যুবকদের দমাতে পারবে না? আমি কি এটি আশা করতে পারি? সুতরাং এই মিরুখালীর যুবকদের মাধ্যমে সারা বাংলাদেশের যুবকদেরই আমরা একটি বার্তা দিতে চাই যে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য এই বাংলাদেশের জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য এই যুবকরা প্রস্তুত রয়েছে। সুতরাং এই যুবকদেরকে বাংলাদেশ জামাত ইসলামী আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সম্মুখে প্রধান অতিথির বক্তব্য